সো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের 3-4টে কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে লাস্ট 7 ডেজে তোমরা কতটা সিলেবাস কভার করেছো, নাম্বার 1। নাম্বার 2, লাস্ট 7 ডেজে তুমি যে পরিমাণ পড়াশোনা করেছো সেই পরিমাণ পড়াশোনা যদি কন্টিনিউ করো তাহলে কি নিট 2026-এ তোমরা নিজেদের ড্রিম স্কোর অ্যাচিভ করতে পারবে? তোমার নিজের টার্গেটেড মেডিকেল কলেজ কি? সেই মেডিকেল কলেজে যেতে গেলে কত টার্গেটেড মার্কস লাগবে? তোমার ক্যাটাগরি কি? সেই ক্যাটাগরি ওয়াইজ তোমার ক্যাটাগরির কাট অফ কী হতে পারে এবং সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি নিজের যতটা পড়াশোনা করা দরকার ততটা পড়াশোনা করছো কি না। আর নিজের যে সমস্ত ডিস্ট্রাকশনসগুলো লাইফে আছে, মানে সেটা গার্লফ্রেন্ড হতে পারে, সেটা ফোন হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং হতে পারে, সেইটা তুমি অ্যাভয়েড করতে পেরেছো কি না। আর তোমার কাছে কতটা টাইম আছে যে টাইমটার মানে পড়াশোনা করলে তুমি তোমার সিলেকশনের জন্য প্রপার প্রিপারেশন করতে পারবে। এই কটা কোশ্চেন আমি তোমাদের সবার সামনে রাখলাম। এই কটা কোশ্চেনের আনসার তোমরা আমাকে দাও কমেন্ট সেকশানে। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি লাস্ট যে 3 মাস, যে 103 থেকে 4 মাস, 120 দিন বা 100 দিন যেভাবে ইউটিলাইজ করেছিলাম, সেটা কিভাবে ইউটিলাইজ করেছিলাম সেটা তোমাদেরকে বলবো। অ্যান্ড আজকে যে সিচুয়েশনে তোমরা দাঁড়িয়ে আছো এই সিচুয়েশন থেকে আর কিভাবে নিজেকে কতটা বুস্ট করলে নিজের ড্রিম কলেজে পৌঁছাতে পারবে। বাট তার আগে আমার এই প্রথম 5-6টা কোশ্চেনের আনসার কিন্তু চাই। সেই আনসারগুলো দেওয়ার পরেই কিন্তু তাহলে তোমরা তোমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারবে। সবার আগে আমি বলবো এই জানুয়ারি মাস তো মোটামুটি শেষ হতে চললো, তো জানুয়ারি মাস শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো এই কদিনে তুমি কি করবে আমি তোমাদের মেন 1 ফেব্রুয়ারি থেকে একটা প্ল্যান দেবো। মেনলি আমি তোমাদের বলবো যে তোমাকে সকালবেলা প্রথমে যখন ঘুম থেকে উঠছো প্রথমে বায়োলজি ধরো, বায়োলজি 2 থেকে 3টে চ্যাপ্টার রেডি করো। তারপর মোটামুটি সকাল থেকে শুরু করে 10টা-11টার মধ্যে 3টে চ্যাপ্টার রেডি করে নাও এবং সেখানে এমসিকিউজ সলভ করে নাও। তারপর কেমিস্ট্রি ধরো, ফিজিক্যাল কেমিস্ট্রি হোক বা অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, যে কোনো একটা কেমিস্ট্রি সাবজেক্ট ধরো এবং তারপরে সেটাকে দুপুরবেলা অবধি শেষ করো, 2-2:30টার মধ্যে শেষ করো। তারপরে লাঞ্চ করে নাও, একটু রেস্ট করতে হলে রেস্ট করো। তারপর যেটা করবে সেটা হচ্ছে সন্ধ্যেবেলা থেকে ফিজিক্স নিয়ে বসো এবং 8টা-9টার মধ্যে সমস্তটা কমপ্লিট করে দিয়ে 8টা-9টা থেকে একটা মক টেস্ট হোক বা একটা রিভিশন হোক যেটা করো। এবং সবাই একটা করে মিস্টেক কপি কিন্তু এক্ষুনি বানিয়ে নাও, কারণ মিস্টেক কপি এখন থেকে আমরা আস্তে আস্তে করে পার্ট টেস্ট বা ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যাতে এই তো মানে মক টেস্টের ঝামেলাটা পরে গিয়ে আর পোহাতে না হয়। সেটার দরকার আমি বলে দেবো মক টেস্ট কী করে দিতে হয় বা লাস্ট মোমেন্টে কী করে করবে। তার আগে সারাদিনের রুটিনটা বলে দিলাম, এটা সবাই ফলো করবে। এবং কিভাবে মক টেস্ট দেবে এবং অনেকেরই মক টেস্ট নিয়ে অনেক কোশ্চেন আছে, তার জন্য তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই, চলো সেটা একটু দেখে নাও। এয়ার পয়েন্ট কোটা তোমাদের জন্য নিয়ে এসছে অনেকগুলো মক টেস্ট এবং অনেকগুলো টেস্ট সিরিজ। কিছু আছে তার মধ্যে ডেলি টেস্ট সিরিজ আর কিছু আছে ফুল মেজর টেস্ট সিরিজ। তো টোটাল 56টা টেস্ট সিরিজ থাকছে এখানে অ্যাভেলেবেল। তো আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানে আমি শিডিউলটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন যেহেতু এটার অফলাইন সেন্টার মালদাতেও প্রেজেন্ট আছে, তো তোমরা যারা মালদার আছো এবং যারা মালদায় লোকাল আছো তারা কিন্তু অবশ্যই কেরিয়ার পয়েন্ট কোটায় গিয়ে যোগাযোগ করতে পারো। আর তোমরা যেহেতু জানো যে মালদাতে বুক ফেয়ার অলরেডি চলছে, তো সেই বুক ফেয়ারে কিন্তু কেরিয়ার পয়েন্টের একটা স্টলও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সেই স্টল থেকে তোমরা যদি এই যে AIATS বা এই যে ডেলি টেস্ট সিরিজটা পারচেস করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্ট এবং অনেকটা অফারে পেয়ে যাচ্ছ। নর্মালি কিন্তু এটার প্রাইস হচ্ছে 4999, মানে 4999, বাট যেহেতু ওখানে বুক ফেয়ার চলছে এবং সেখানে তোমরা প্রায় 30% অফে বা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। তো এখানে যে ডিসকাউন্টটা পাচ্ছ তারপরে এটার যে প্রাইস দাঁড়াচ্ছে সেটা হলো 3499। তো এই অফারটা কিন্তু অনলি ভ্যালিড থাকবে 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত, মানে অলরেডি কিন্তু অফার চালু হয়ে গেছে। তোমরা সবাই যাও মালদায় যে বইমেলা চলছে সেখানে তোমরা অনেককে পেয়ে যাবে, তাদের সাপোর্টিভ কেয়ার হিসেবে তোমাদের কাজ করবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, সেটা তোমরা অবশ্যই ওখান থেকে পারচেস করতে পারো। তো এরপর যদি কেউ এই 21 পরেও যদি কেউ এটা পারচেস করতে চাও তারপরেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বা মেল আইডিতে, অফিসিয়াল মেল আইডিতে তোমরা যোগাযোগ করে দেখে নিতে পারো। এই সেন্টারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে মালদার যে মনস্কামনা মন্দির ঠিক তার উল্টো দিকে, তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু রেগুলার যে ডেলি টেস্ট সিরিজের ব্যবস্থা সেটা কিন্তু অফলাইনে হয় এবং অনলাইনেও হয়, দুটোরই ব্যবস্থা আছে। অফলাইন সেন্টারে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে অনেক স্টুডেন্টরা ক্লাসের মধ্যে বসে পরীক্ষা দিচ্ছে এবং এখানে কিন্তু রেগুলার বেসিসে নিটের জন্য প্রিপারেশনও করানো হয়। তো তোমরা যারা চাও তারা অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। আর তোমাদের সাথে কিন্তু আমি 2025-এর নিটের যে রেজাল্ট সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কতজন সাকসেসফুলি এখান থেকে পাস আউট হয়েছে এবং এখান থেকে নিটে সাকসেস পেয়েছে। তো অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। আমি সমস্ত কিছু ডেসক্রিপশন, পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের ডিটেলস কিন্তু দিয়ে দিলাম। সো অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো, গো অ্যান্ড চেক ইট আউট। হ্যালো এভরিওয়ান, আই এম দেবলিনা, আ 4th প্রফেশনাল MBBS স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যদিও আমার এখনো 3rd ইয়ারের রেজাল্ট বেরোয়নি, বাট আমার ইলেকটিভস অ্যান্ড অল শুরু হয়ে গেছে।
গেছে, তার ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস শুরু হলে প্রপারলি। তো সেসব কথা বাদ দাও, আজকে আমি মেনলি তোমাদের নিটের জন্য বলতে শুরু করেছি, কারণ আমি 2022-তে নিট দিয়েছিলাম, এখন 2025 শেষ হয়ে 6 পড়ে গেছে। তো আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি বলো বা সব কিছু বলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে লাস্ট 3 মাস কী করে প্রিপারেশন করবো সেটা কিন্তু চেঞ্জ হয়নি। কারণ লাস্ট 3 মাসের প্রিপারেশন আমি যেভাবে নিয়েছিলাম তোমাকেও সেভাবে নিতে হবে। হয়তো সিলেবাস কিছুটা চেঞ্জ হইতে, হয়তো কোশ্চেন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু বিশ্বাস করো যে পড়াশোনার ব্যাপারটা সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। তো একটু আগে তোমাদের আমি একটা ডেইলি টাইম টেবিল বললাম যে কীভাবে তোমরা ফলো করতে পারো। তার সাথে একটা কথা মনে রেখো, আমি সবসময় যখনই পড়তাম তখন আমি একটা দিন মনে করার চেষ্টা করতাম, সেই দিনটা হচ্ছে আমার যেদিন নিটের রেজাল্ট বেরোবে সেই দিনটার কথা। জাস্ট তোমরা একবার চোখ বন্ধ করে একটু ভাবো যে যেদিন তোমাদের রেজাল্ট বেরোবে সেই দিন সকালবেলা তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো, বা দুপুরবেলা বা সন্ধ্যেবেলা তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো, তোমার পিছনে তোমার বাবা মা আছে, অ্যান্ড তুমি ল্যাপটপের একটা করে জাস্ট জিনিস, একটা করে তোমার ডিজিট, একটা রোল নাম্বারের ডিজিট তুমি প্রেস করছো, এবং তারপর তুমি জানতে পারছো তোমার সিলেকশন হয়েছে, ইউ আর নট সিলেক্টেড, বা ফর্চুনেটলি ইউ ক্যান গেট দিস কলেজ অর নট কলেজ, মানে তুমি কোনো কলেজ পাওনি, বা তুমি এত স্কোর করেছো, তোমার 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিটে তোমার র্যাঙ্ক এসছে, নাকি লাখের ওপরে মোবাইল নাম্বারের মতো তোমার র্যাঙ্ক এসছে। আমি শুধু সেই দিনটার কথা ভাবতাম, কারণ আমার লাইফে অনেকগুলো পাস্ট ইনসিডেন্ট আছে, আমার লাইফে অনেকগুলো ফেলিওর আছে। আমি 4টি ফেলিওর দেখার পর তবে একটা সাকসেসের দরজায় পৌঁছেছিলাম। তো আমার জন্য ফেলিওরটাই মনে হয় ইউজুয়াল ছিল, মানে সাকসেসটা তো আমি একবার পেয়েছি, বাট 4বারের যে ফেলিওর সেটা আমাকে বারবার করে শিখিয়েছে যে আমি কতটা মানে নিজের মনে সাহস জোগাড় করে তারপর সেই ফেলিওর থেকে নিজেকে বের করে সাকসেসের জায়গায় পৌঁছেছিলাম। তো তোমাদেরকে আমি সেটা বলবো, জাস্ট ওই দিনটার কথা সবাই ইমাজিন করো। এখানে থাকতে পারো, আমার ভিডিও যারা দেখতো তারা 2nd টাইম ড্রপার, বা 3rd টাইম ড্রপার, বা 4th টাইম ড্রপার, অনেকে তার থেকেও বেশি ড্রপার। তো এই যে বারবার ড্রপার হতে 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 নিজের মনের মধ্যে যে ভয়টা চলে আসে, যারা এখন পড়াশোনা করছো না, আমি তাদেরকে বলবো জাস্ট সেই ভয়টা একবার ভেবে দেখো, যে পরের বারে তুমি কিছু নাম্বারের জন্য হয়তো চান্স পেলে না, হয়তো 100 নাম্বার, হয়তো 50 নাম্বার, হয়তো 20 নাম্বারের জন্য তুমি চান্স পেলে না, অ্যান্ড তোমার বাবা মা তোমাকে ড্রপ দিতে দিচ্ছে না, তখন তুমি কি করবে? তখন তোমার স্ট্যান্ড পয়েন্ট কী থাকবে? তখন তুমি কীভাবে বাবা মাকে কনভিন্স করবে? পারবে না। তো তার জন্য এখন তখন কি হবে সেটা তখন তো ভাবতে পারবে না। তার জন্য এখন এই লাস্ট 3টে মাস, এই লাস্ট তোমার 90 দিন বা লাস্ট 100 দিন, এই দিনগুলোকে তোমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। কারণ এই দিনগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে না পারো, তাহলে কোনো দিনই ওই জায়গায় পৌঁছতে পারবে না যেই জায়গাটায় তুমি পৌঁছতে চাইছো। আমি বলছি না ডাক্তারই একমাত্র হতে হবে, ডাক্তারই একমাত্র প্রফেশন যেটা তুমি পারসিউ করতে পারবে, একদম না। তুমি যে কোনো প্রফেশন পারসিউ করতে পারো, কিন্তু একটা এক্সাম নিয়ে যখন তুমি অলরেডি 2বার 3বার 4বার ড্রপ দিয়ে দিয়েছো, যখন এতটা এগিয়ে গেছো, তখন কিন্তু তোমার কাছে পিছন ফিরে তাকানোর আর কোনো রাস্তা নেই। তখন কিন্তু তোমাকে এই এক্সামটা ক্র্যাক করতেই হবে। সেই জন্যই আমরা সবাই ভিডিও বানাই, বা সেই জন্যই আমরা তোমাদের বলি যে যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা না করো। তো প্রথমেই আমি তোমাদের এটা বলবো যে এই পুরো যে জিনিসটা 92টা তোমাদের চ্যাপ্টার আছে। তো তোমার কাছে ধরো 90 দিন যদি আমি সময় ধরেও নিই, তাহলে আমি যদি লাস্ট 20 দিনকে মক টেস্টের জন্য ধরেও নিই, তাহলে একদিনে ওই 2 3টে 4টে চ্যাপ্টার করে করলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তোমাদের মেন যেটা টার্গেট থাকবে আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে গোটা সিলেবাসটাকে এপ্রিল মাসের আগে, মানে মার্চ মাসের মাঝখানে, মানে মার্চ মাসের 15 অবধি গোটা সিলেবাসটাকে তোমাদের 2 থেকে 3বার রিভিশন দিতে হবে। ফর 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা একবার রিভিশন দিলে, 15 থেকে তোমার মার্চের 1-2 তারিখ অবধি তোমরা আরেকবার রিভিশন দিলে, এবং মার্চের 15 তারিখ অবধি তোমরা আরেকবার রিভিশন দিলে, এবং এই যে 3বার রিভিশন হলো, সেই তারপরে মার্চের 15 তারিখের পর থেকে তোমরা মেনলি ফুল মক টেস্ট দেওয়া শুরু করো, এবং মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ অবধি প্রচুর 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 মক টেস্ট দিতে হবে। পার ডে মানে হয়তো তোমার 2 দিন ছাড়া বা 1 দিন ছাড়া একটা করে মক টেস্ট, এরকম মক টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। এবং তারপর বাকি যে 15 দিন থাকবে, সেই 15 দিন তো লাস্ট রিভিশন, ওটা নিয়ে তো আমি আলাদা করে বলবো যে লাস্ট 15 দিনকে কী করে ইউটিলাইজ করতে পারবো পারফেক্ট স্কোর করার জন্য। তো এইভাবে মোটামুটি 3-4টে রিভিশন যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তোমার মনে হতে পারে দিদি রিভিশন কীভাবে দেবো? রিভিশন দেওয়ার মানে এরকম না, দেখো প্রথম জিনিস, আমার লাইফে যত ডিস্ট্রাকশন আছে সবগুলোকে আমাকে অন্যদিকে রাখতে হবে। আমি যখন এই লাস্ট ল্যাবটা শুরু করবো, এই যে লাস্ট রিভিশনটা শুরু করব, তখন কিন্তু আমার সামনে যেন আর কিচ্ছু না থাকে, আমি যেন কিচ্ছু না দেখে আমি শুধুই যেন নিটের যে 5th মে নিট হবে তার যেন শুধু মানে ডেটটা আমি দেখতে পাই চোখের সামনে, আর যেন আমার চোখের সামনে কিচ্ছু না থাকে। কিচ্ছু থাকার কোনো দরকারই নেই, ঠিক আছে? কারণ এই লাস্ট কদিন যদি প্রপারলি ইউটিলাইজ করতে না পারো, তাহলে কিন্তু কোনো দিন সম্ভব নয় যে যেখানে পৌঁছতে চাইছো সেখানে পৌঁছতে পারবে। আর এখন তো কম্পিটিশন আরও বেড়ে গেছে, এখন কম্পিটিশন মানে এখন সবাই প্রচুর পড়ছে অনেস্টলি সেইং, এবং সবার কাছে সমস্ত রকমের রিসার্চ এবারে রিসোর্সেস অ্যাভেলেবেল। তো আলাদা করে
যে কিছু পেতে হবে তারপর আমি পড়বো, বা আমার কাছে নেই, বা ওর কাছে কম আছে এর কাছে বেশি আছে, এরকম কিন্তু কোনো নেই। এখন ঘরে ঘরে অনলাইনের জন্য সবার কাছে সমস্ত কিছু আছে। তো যে পড়তে পারবে সেই কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছে যাবে অরিজিনাল জায়গায়। আমি জানি তোমাদের অনেকের মধ্যে এখন অনেক টেনশন হচ্ছে যে দিদি আমি 7 দিন ওয়েস্ট করে ফেলেছি, বা আমি 8 দিন ওয়েস্ট করে ফেলেছি। হয়তো প্রথমে আমি যে কোশ্চেনগুলো তোমাদের করলাম অনেকে তার আনসারও করেছো কমেন্ট সেকশানে। তো আমি এটাই বলবো যে লাইফে ভেঙে পড়া খুব সহজ, কিন্তু ভেঙে পড়ার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে। ধরো আমার এক্সাম হয়ে গেল, তারপর রেজাল্ট বেরিয়ে গেল, তখন আমার হাতে আর কিচ্ছু নেই। কিন্তু যতক্ষণ না একটা এক্সাম হয়ে যাচ্ছে, বা যতক্ষণ না আমি আমার নিজের 100%, 200% বা 300% দিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি বলতেই পারি না যে আমি সবটুকু দিয়েছিলাম। তার জন্য কি করতে হবে? প্রথম জিনিস, সিলেবাস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এখন সামনে সরস্বতী পুজো আছে, সামনে ভ্যালেন্টাইন্স উইক আছে, সামনে পুজো আছে, অনুষ্ঠান আছে, ছুটি আছে, বাট ওইগুলো আমাদের জন্য নয়, ওইগুলো আমাদের নিট অ্যাসপিরেন্টের জন্য নয়। একটা বছর, এবছরটা বাড়িতে কাটিয়ে নিয়ে পরের বছর তো মেডিকেল কলেজেই কাটাবি এই সমস্ত প্রোগ্রামগুলো বা অনুষ্ঠানগুলো। তো সবসময় যেন মাথার মধ্যে এটা থাকে। 1 নম্বর, আমি লাস্ট 7 ডেজে যতটা পড়েছি, আমার টার্গেট থাকবে নেক্সট 7 ডেজে আমি তার থেকে ডাবল পড়বো, ট্রিপল পড়বো, আরও বেশি পড়বো। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, আমি রেগুলার মক টেস্ট দিচ্ছি কিনা। এখন যদিও মক টেস্টের থেকে সিলেবাস শেষ করা অ্যান্ড রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট। যাদের অলরেডি 500+ মার্কস আসছে মক টেস্টে, তাদের জন্য কিছু বলার নেই, তারা রেগুলার যেভাবে পড়ছো তারা পড়তে থাকো, তারা ওই মার্কসটাকে 600, 650 এরকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। 2, সিলেবাস আমার শেষ হয়েছে কিনা। 3, আমার যে পরিমাণ টাইম আছে আমার কাছে, সেই টাইমটা দিয়ে আমি নিট ক্র্যাক করতে পারবো কিনা। ধরো পার ডে আমি একটা করে চ্যাপ্টার পড়ছি, তাহলে তো আমি পার ডে একটা করে চ্যাপ্টার পড়লে তো আমি কোনো দিনই আমার সময়ের আগে শেষ করতে পারবো। আমার ধরো 90 দিন পড়ে আছে, আমার কাছে 92টা চ্যাপ্টার, তাহলে আমি কবে রিভিশন দেবো, কবে আর মক টেস্ট দেবো? তাহলে আমি পারবো না একটা করে চ্যাপ্টার পড়তে। তাহলে সেই অনুযায়ী ডেট ওয়াইজ আমার পড়াশোনাটা আমাকে বাড়াতে হবে, আমার পড়ার মানে জায়গাটা আমাকে বাড়াতে হবে, বা আমার যে আমি যতটা পড়ছি সেই ভ্যালুটা আমাকে বাড়াতে হবে। আমি কোয়ালিটি স্টাডি করতে হবে, কোয়ান্টিটি স্টাডিও করতে হবে কখনো কখনো। ঠিক আছে, প্লাস তার সাথে আমার কারেন্ট যে তোমার ফেজ আছে, আমি কারেন্ট কোন ফেজে আছে, আমার মক টেস্টে কত নাম্বার আসছে, সবাই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের মক টেস্টে অ্যাকচুয়ালি কত নাম্বার আসছে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছো এবং কোন জায়গায় আমাকে ইমপ্রুভ করতে হবে। আমরা সবাই জানি আমাদের টার্গেটেড মার্কস ওই 600-র কাছাকাছি, কারণ 600 না পেলে মেডিকেল কলেজ হওয়ার চান্স কমে যায়। এবার যদিও সেটা কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে, কোশ্চেন টাফ হচ্ছে, ইজি হচ্ছে, বাট তবুও এটা আগেও ছিল, এখনও আছে। 1-2 বছর হয়তো কাট অফ একটু 640, 630 গেছে, বাট আলটিমেটলি 600-র কাছাকাছি নাম্বার যদি আমি রাখতে পারি, আমি ধরে নিতে পারি মোটামুটি আমি সিলেকশন রেঞ্জেই আছি। ঠিক আছে, তো সেইটাই আমি পৌঁছাবো কী করে, তার জন্যই এত কিছু। সবার আগে আমি বলবো যে নিট এক্সামটা অনেকটা বেশি মেন্টাল এক্সাম, অনেকটা বেশি, মানে সবাই পড়ছো তো সবাই, কিন্তু কে লাস্ট অবধি পুরোটা টেনে ধরে পড়তে পারছে, সিলেকশন কিন্তু সেখানেই যাবে। ঠিক আছে, তো অনেক ফাঁকি মারা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমি নিজে পার্সোনালি অনেকদিন তোমাদের সাথে নিটের ভিডিও শেয়ার করিনি। তোমরা অনেকে আমাকে বলেছো দিদি নিটের ভিডিও দাও, নিটের ভিডিও দাও। আমি রেগুলার নিটের ভিডিও এখন থেকে আপলোড করব। আমি নিজেও একটু বিজি ছিলাম, প্লাস আমার এক্সামও চলছিল, তোমরা জানো। বাট নিট অ্যাসপিরেন্ট যখন হয়েছো তখন, আর এবারে পরীক্ষা যখন এখনও 3 মাস বাকি আছে, তখন কিন্তু সিলেকশন নিয়েই বেরোতে হবে, পিছন ফিরে তাকানোর কিন্তু কোনো জায়গা নেই। আমি চাই সবাই নিজে কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তুমি কতটা স্কোর টার্গেট করছো এবং কত ঘন্টা করে পার ডে পড়াশোনা করছো। অনেকে বলে যে ঘন্টার পড়াশোনা ম্যাটার করে না, বাট এক্সামের 2-3 মাস আগে এসে তুমি কত ঘন্টা পড়ছো সত্যিই ম্যাটার করে। তুমি এক্সামের আগে 2 ঘন্টা করে পড়ে, আমি অনেক টপারের থেকে শুনেছি যে 2 ঘন্টা পড়ে আমি নিটে ফার্স্ট হয়ে গেছি। সবাই আমরা কেউ টপার নই, আমি ওকে ডিসরেসপেক্টও করছি না, বাট আমরা কেউ টপার নেই, আমরা সবাই অ্যাভারেজ বাচ্চা, আমরা সবাই পড়লে পারি, না পড়লে পারি না, সোজা কথা। তো আমাদেরকে পড়তে হবে, পড়ে আমাদের সিলেকশন নিতে হবে। তো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো, মিস্টেক কপি বানানো শুরু করো, কী করে বানাতে হবে না বানাতে হবে, মক টেস্ট কীভাবে দিতে হবে, অ্যানালাইসিস কীভাবে করতে হবে, সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো। বাট আস্তে আস্তে অ্যাটলিস্ট শুরু করো, অ্যাটলিস্ট রেসেটা আগে ঢোকো। ঠিক আছে, নিজের লাস্ট মক টেস্টের নাম্বার আমাকে তোমরা জানাতে পারো, সেটা তুমি ডিএমের মাধ্যমেও জানাতে পারো বা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তাহলে আমি বুঝতে পারবো যে ম্যাক্সিমাম সবাই কোন রেঞ্জে আছো এবং কোন রেঞ্জে আমি মানে বেশি স্ট্র্যাটেজি ভিডিও তাদের জন্য আমি বানাতে পারবো। সবাই মার্কস কমেন্ট করো আর পড়াশোনা করতে থাকো। নিট এক্সাম এমনি হয় না, কারণ আমি এটা নিজে বিশ্বাস করি যে প্রতিবারে যারা নিটে চান্স পাবে তাদেরকে মানে আমার একটা মানি যে ভগবান নিজে থেকে চুজ করে, কারণ আমরা সবাই জানি যে ডাক্তারের পর মানে ভগবানের পরেই মানুষ ডাক্তারকে স্থান দেয়। তো যার তোমার থেকে বেশি দরকার থাকবে, যে তোমার থেকে বেশি বেপরোয়া হবে সেটা পাওয়ার জন্য, বেশি খাটবে সেটা পাওয়ার জন্য, বেশি কষ্ট করবে সেটা পাওয়ার জন্য, সেই পাবে। ঠিক আছে, কেউ যদি ডিজার্ভিং না হয় সে কখনো মানে হয় না চান্স, সে নিটে চান্স পেয়ে গেল, ডিজার্ভিং নয় তাও নিটে চান্স পেয়ে গেল, এরকম হয় না কখনো। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো।